কাঁটাতারের ছায়ায় হিমালয়ের পশমিনা ও রাখাল জীবন, এক করুণ সীমান্ত আখ্যান। হিমালয়ের তীব্র বাতাস যখন লাদাখের উচ্চ মালভূমি চ্যাংথাং ছুঁয়ে যায়, তখন চারপাশের নীরবতা ভেঙে ভেসে আসে ভেড়া আর ছাগলের ডাক। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে এই রুক্ষ পাথুরে প্রান্তরে শত শত বছর ধরে বাস করছেন চাংপা সম্প্রদায়ের যাযাবর মানুষেরা। কিন্তু চাংপারাজ সেই পাহাড়ি বাতাস আগের মতো সুর পায় না। মিশে আছে এক অজানা আতঙ্ক আর এক অনিশ্চয়তার সুর। যে সীমান্ত একসময় তাদের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল, 2002 সালের গালোয়ান উপত্যকায় সামরিক সংঘাতের পর তা এখন লোহার চাদরে ঢেকে গেছে। এক গবেষণায় দেখা গেছে, ভারত ও চীনের সংঘাতময় কূটনৈতিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া সামরিক বাফার জোন এবং সীমান্ত কড়াকড়ি এই যাযাবর সম্প্রদায়ের জীবনযাত্রা ও শত বছরের ঐতিহ্যকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। চাংপাদের আয়ের একমাত্র উৎস হলো বিশ্বখ্যাত পশমিনা ছাগল ও গবাদি পশুপালন। এই পশমিনা ছাগল থেকেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান ও নরম উল। কিন্তু এক গবেষণায় উঠে এসেছে যে ভারত চীন সামরিক উত্তেজনার পর নিরাপত্তার স্বার্থে সেনা কর্তৃপক্ষ প্যাঙ্গাং সো, গোগ্রা হট স্প্রিংস ও আশেপাশের বিশাল এলাকাকে বাফার জোন ঘোষণা করেছে। ফলে শীতকালীন ঐতিহ্যবাহী চারণভূমিগুলোতে প্রবেশের অধিকার হারিয়েছে চাংপারা। চারণভূমির তীব্র অভাবে, খাবারের অভাবে মারা যাচ্ছে হাজার হাজার পশমিনা ছাগল। স্থানীয় এক প্রবীণ রাখাল আফসোসের সুরে বলেন, পাহাড়গুলো আগের মতোই আছে, কিন্তু আমাদের ছাগলগুলো নিয়ে আমরা আর আগের জায়গায় যেতে পারি না। যেখানে আগে আমাদের ছাগল ঘাস খেত, সেখানে এখন সেনারা চৌকি আর লাল ফিতা দিয়ে আটকেছে। গ্রাম ছাড়ছে মানুষ, শূন্য হচ্ছে কৌশলগত সীমান্ত। এক গবেষণায় স্পষ্টভাবে বলা হয়েছে, চারণভূমি হারানোর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। পশুপালন অসম্ভব হয়ে পড়ায় অনেক পরিবার বাধ্য হয়ে সস্তায় তাদের গবাদি পশু বিক্রি করে দিচ্ছে। বাঁচার তাগিদে শহর লেহুর দিকে পাড়ি জমাচ্ছে তারা। ভিড় করছে দিনমজুর কিংবা পর্যটন খাতের ঝুঁকিপূর্ণ গাইডের কাজে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই জনসংখ্যা হ্রাস কেবল সামাজিক সমস্যা নয়, ভারতবর্ষের জন্য একটি বড় কৌশলগত ঝুঁকিও বটে। কারণ পাহাড়ি এই সীমান্তে চাংপা সম্প্রদায়ের উপস্থিতি ছিল ভারতের চোখ ও কান। তারা সীমানায় না থাকলে সেই খালি জায়গায় সুযোগ নিতে পারে প্রতিবেশী দেশ। পরিস্থিতি সামাল দিতে সরকার ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ও বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসার সুযোগ বাড়ানো হচ্ছে। কিন্তু গবেষণায় দেখা গেছে, এই ধরনের ইট পাথরের অবকাঠামোয় উন্নয়ন যাযাবরের মূল সমস্যা মেটাতে পারছে না। কারণ রাস্তা তৈরির চেয়ে চাংপাদের কাছে তাদের ছাগল চড়ানোর চারণভূমি পুনরুদ্ধার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া সেনা ও সরকারের বড় বড় কৌশলগত সিদ্ধান্তে স্থানীয় গোবা অর্থাৎ গ্রাম প্রধান কিংবা সাধারণ চাংপাদের কোনো পরামর্শই নেওয়া হয় না। ফলে উন্নয়ন প্রকল্পগুলো মাঝপথে এসে কার্যকারিতা হারাচ্ছে। গবেষণায় একেই সুপারিশ করা হয়েছে যে সীমান্তে কেবল বন্দুক আর বাংকার দিয়ে রক্ষা করা সম্ভব নয়, সীমান্তের মানুষকে রক্ষা করাও সীমান্ত নিরাপত্তার অংশ। চাংপাদের উপস্থিতি ও চারণভূমি ব্যবহারের ঐতিহ্যকে বাধা না দিয়ে বরং সুরক্ষার আওতায় এনে তাদের চারণভূমিতে যেতে দেওয়া উচিত। লাদাখের বরফাবৃত পাহাড়ে আজ পশমিনা ছাগলের চিৎকার আর বাতাস একই কথা বলে, সীমান্তের শান্তি কেবল মানচিত্রের রেখায় নয়, মানচিত্রের গায়ে ভেসে থাকা মানুষগুলোর পেটের ভাতেও লুকিয়ে থাকে।